হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24. সমাজকে পরিবর্তন করতে হবে, আর এই সমাজ পরিবর্তনের জন্য মানুষের পাশে থেকে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের দুরবস্থা সুখ দুঃখের পাশে থেকে মানুষকে সেবা করা, এটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমি ছোট্ট একটা উদাহরণ তুলে দিয়ে আমার বক্তব্য শেষ করব। যে আমরা সমাজ পরিবর্তনের কথা বলছি, যে সমাজ পরিবর্তন কিভাবে হবে, আজকে সমাজ পরিবর্তনের জন্য এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রস্তুত হয়ে গেছে। মানুষ সেবাহী সংগঠন সেটাকে হাতিয়ার করে কাজ করছে। আমরা জানি সদ্য বিভিন্ন জায়গায় রাজ্যের সবচেয়ে বেশি গোমতী, দক্ষিণ ত্রিপুরা এবং আগরতলার পার্শ্ববর্তী জায়গায় বিভিন্ন জায়গায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি দিল্লিতে ছিলাম, আমরা 21 তারিখে রাত্রেবেলা পৌঁছাই, পরের দিন থেকে টানা বর্ষণ হয়, গোমতী জেলা বিভিন্ন জায়গায় আগরতলা শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আমার এখনো মনে আছে, আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে গর্ববোধ করি, আমার দেবদুর্লভ কার্যকর্তারা, নেতৃত্বরা এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যেভাবে সহযোগিতা করেছে, তার পাশাপাশি আমাদের কার্যকর্তারা আজকে নয় বনমালী মন্ডলের এখানে রক্তদান শিবির এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে এখানে যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে লেগেছেন, শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, ত্রিপুরা প্রদেশের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয়, উপস্থিত ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়, আমাদের এই ডিস্ট্রিক্টের সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, আমাদের ত্রিপুরা প্রদেশের যিনি স্পোক্স পার্সন এবং এই এলাকারই বাসিন্দা শ্রী রবীন্দ্র ভট্টাচার্য মহোদয়, এবং যার উদ্যোগে, যার সভাপতিত্বে আজকের এই আয়োজন, নয় বনমালী কেন্দ্রীয় মন্ডল সভাপতি, তিনি ওনার স্বাগত ভাষণ প্রথমে আমাদের সামনে রেখেছেন শ্রী চন্দ্রশেখর দেব মহোদয়। আজকের এই যে আয়োজন, আমরা 100 জনের উপরে এখানে আমি যা শুনলাম যে আজকে রক্তদাতারা এখানে এসছেন, এতে করে উদ্বুদ্ধ হচ্ছে মানুষ, এটা রেনেসা হচ্ছে সমস্ত ত্রিপুরাতে। যারা এখনো রক্তদান করতে গিয়ে অনেকে অনেক রকম ভাবেন যে আমার শরীরের ক্ষতি হবে, সেরকম কিছু না। পার কেজিতে, প্রতি কেজিতে আমাদের মহিলাদের ক্ষেত্রে 16 ml উদ্বুদ্ধ রক্ত হয়, পুরুষদের বেলায় 26 ml উদ্বুদ্ধ রক্ত হয়। যদি 350 ml যদি আমরা রক্ত এখানে দান করি, সামান্য অংশ কিন্তু আমরা রক্ত, কাজে যদি এটা না দেন তা আপনার শরীরের মধ্যে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, বিশেষ করে আরবিসি ব্লাড ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে যায়। কাজে এখন কিন্তু মানুষ বুঝতে পারছেন, যারা এখনো রক্তদানে অনীহা প্রকাশ করছে, এই রক্তদানের মাধ্যমে আজকে এমন একটা শুভ দিন, এক তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন, আবার বিশ্বকর্মা পুজো আছে, তো এই দিনে এরকম একটা আয়োজনে
আজকে আপনাদের যখন দেখবে যে এখানে প্রায় 100 জনের মতো রক্তদান করছে, যুবক ভাইয়েরা দিচ্ছে, মেয়েরা দিচ্ছে, মায়েরা দিচ্ছে, তখন অন্যরা উদ্বুদ্ধ হয়। এবং আমাদের ব্লাড ব্যাংকে রক্ত প্রচুর পরিমাণে থাকা প্রয়োজন। না থাকলে আমাদের যারা মুমূর্ষু ব্যক্তি, যখন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে দিয়ে দেন যে ব্লাড ব্যাংকে যান, গিয়ে রক্ত আছে কিনা দেখুন, তো বিশেষ করে যারা নেগেটিভ ব্লাড, সেটার কিন্তু ক্রাইসিস সবচেয়ে বেশি। RH নেগেটিভের ব্লাড খুব কম। আমাদের 4টে গ্রুপ আছে, কিন্তু যদি নেগেটিভ ব্লাড ধরি RH নেগেটিভ, তাহলে 8 গ্রুপ আমাদের শরীরে। 15% আমাদের এই যে পপুলেশনের মধ্যে 15% শুধু নেগেটিভ ব্লাড থাকে। ত্রিপুরাতে 40 লক্ষ যদি আমি এখন ধরি যে এখানে পপুলেশন আছে, তার 1% ব্লাড ব্যাংকের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 40,000 ইউনিট আমাদের ব্লাড ব্যাংকে থাকতে হবে। এই যে একটা ডিমান্ড আর সাপ্লাই, তার সমতা অবশ্যই আমাদের থাকতে হবে। বেশি বেশি রক্ত আমি নিয়ে ব্লাড ব্যাংকে আমি রেখে দিলাম, স্টোরে রেখে দিলাম, তাও আমার ঠিক না। কিন্তু আমি যখনই এই কথাগুলো আমি আনি যে মানুষের চলার ক্ষেত্রেও ব্যালেন্স করে যে চলা, যে আমি নির্দিষ্ট পথে, আমার একটা নির্দিষ্ট গন্তব্যস্থল আছে, সেখানে যাওয়ার ক্ষেত্রে যদি বাইসাইকেল আপনি চালান, তো বাইসাইকেলের ব্যালেন্স করে কিন্তু আপনি চলতে হবে। ব্যালেন্স যদি না করেন তাহলে আপনি পড়ে যাবেন। ঠিক রক্তের ক্ষেত্রেও আপনার ব্যালেন্সের যে কারণে রক্ত সঞ্চালন পর্ষদ আমরা তৈরি করেছি। ওনারা দেখেন যে কোন কোন ব্লাড ব্যাংকে আমাদের 14টা ব্লাড ব্যাংক আছে, 12টা আমাদের সরকারি আর 2টো বেসরকারি। সেখানে খবর নেন ওনারা যে কত ব্লাড আছে ওখানে। তো এই যে ব্যালেন্স করে ডিমান্ড আর সাপ্লাইয়ের সমতা রেখে কিন্তু ব্লাড দিতে হয়। আমি আশা করব যে আজকের এই মাননীয় প্রধানমন্ত্রীর যে জন্মদিনে এই ধরনের একটা উদ্যোগ বনমালীপুরের যুব মোর্চার উদ্যোগে যে নিয়েছে, আমি অন্য শুধু আজকে না, অন্য দিনে ওনারা এই কাজটা চালিয়ে যাবেন। যাদের কাছে টোকেন আছে আপনারা টোকেন চলে আসুন। যাদের কাছে টোকেন আছে আপনারা বাইরের বড় দরজা দিয়ে বস্ত্রদানে যেখানে হবে সেখানে চলে আসুন। যাদের কাছে টোকেন আছে আপনারা আসবেন।